দক্ষিণ ত্রিপুরার পশ্চিম জোলাইবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় ঠিকাদার সুপ্রিয় দত্তের বাড়িতে উৎপাত ও অশালীন আচরণের অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, বৃহস্পতিবার সকালে প্রায় 150 থেকে 200 জনের একটি দল বাড়ির সামনে জড়ো হয়ে হট্টগোল ও গালিগালাজ শুরু করে। পরিবারের সদস্য বিশ্বজিৎ দত্তের অভিযোগ, কোনো পূর্ব নোটিশ বা স্পষ্ট কারণ ছাড়াই তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। ঘটনায় পরিবারের সদস্যরা মানসিকভাবে ভেঙে পড়েছেন বলেও দাবি করেন তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে পরিবার। অন্যদিকে সংবাদ প্রকাশ না করার জন্য সাংবাদিকের উপর চাপ ও ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে। যদিও এই অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। আমরা তো একটা রিস্কের মধ্যে জীবনযাপন, এবং যদি রিস্কই হয় আমরা তো কার কাছে যাব? হ্যাঁ, আমরা কিভাবে নিজের জীবনটা যে এইভাবে আমরা একটা রক্ষণাবেক্ষণের তো একটা দায়িত্ববোধ যে সমাজের, বা আমরা যারা প্রশাসন আছেন, প্রশাসনিক লোক, এইভাবে মানে আমরা যদি দিনের বেলা প্রকাশ্য দিবা লোকে যদি এইভাবে হেনস্থার শিকার হই, এটা তো আমাদের আত্মসম্মান বলতে তো আর কিছুই থাকতো না। জিনিসটাই আমরা সরকারের কাছে চাইছি যাতে এইভাবে মানে এমন যদি প্রায় সময় এরকমভাবে হতে থাকে তো আমরা বসবাস করতে পারবো না। এটা একটা সুষ্ঠু মানে বিচার চাইছি যে যাতে সুন্দরভাবে চলা যায়, সুন্দরভাবে থাকা যায়, সমাজের যাতে ভাবমূর্তি যাতে কোনো কারণে নষ্ট না হয়, সামাজিক অবক্ষয় যাতে না হয়, এটাই চাই। আমার স্বর্গীয় দাদু এইভাবে দেশের জন্য করে গেছেন, আমার জেঠু শহীদ হয়েছেন তাও সমাজের জন্য কিছু করতে গিয়ে। এইভাবে আমরাও চাই যে সামাজিক অবক্ষয় যাতে না হয়, সামাজিক ভাবমূর্তি যাতে কোনো কারণে নষ্ট না হয়, এই জিনিসগুলোই চাই, আর কিছু চাওয়া নেই। আসলে কি ঘটেছিল পশ্চিম জোলাইবাড়িতে? অভিযোগের নৈপথ্যে কি কারণ পুলিশ তদন্তেই সামনে আসবে সেই উত্তর।